সরাইল সদরের উচালিপাড়া সার্বজনীন 2025 দুর্গা উৎসবে আগত পুণ্যার্থী সহ এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে সরাইল উপজেলার এবং আশুগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বী ভাই বন্ধুদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন সরাইল এবং আশুগঞ্জ হচ্ছে একটি ঐতিহ্যবাহী এলাকা, সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা। আজকের এই ব্রিটিশ ভারত দেখছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার বা আতুর ঘর যদি বলেন সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা। বিপ্লবী উল্লাসকর দত্ত, বিপ্লবী ক্ষুদিরাম, বিপ্লবী প্রীতিলতা সেন থেকে শুরু করে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাথে সাথে আমাদের সরাইল এবং আশুগঞ্জের মুসলিম সমাজও ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 69-এর গণঅভ্যুত্থান, 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল এবং আশুগঞ্জের এলাকার সকল ধর্মের সকল সম্প্রদায়ের লোকজন। আমি আবারও ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের পাশাপাশি সকল ধর্ম সম্প্রদায়ের লোকজনকে আমি আমার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন বিগত দিনগুলোতে ধর্মীয় উৎসবগুলোতে অত্যন্ত সংখ্যার সাথে হিন্দু বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন একটা ভয়ার্থ পরিবেশের মধ্যে ধর্মীয় উৎসবগুলো পালন হতো। বিগত 1 বছর ধরে আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে ওয়ার্ড থেকে একেবারে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সারা দেশে আমাদের দলীয় নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বী সহ অন্যান্য মুসলিম ধর্মের এবং খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের যে সকল প্রোগ্রামগুলো হচ্ছে আমাদের দলের নেতাকর্মীরা পাশে থাকছে। গত বছরের নিয়ে এবারও উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গা উৎসব 2025 উচালিয়াপাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধর্মীয় যে উৎসব হচ্ছে সেই উৎসবে সার্বিকভাবে আমাদের নেতাকর্মীরা খোঁজ খবর রাখছে। আমাদের সরাইল উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফুর রহমান সোহেল, সাইফুল ইসলাম, আমাদের আকবর, জলিল সহ এবং সাংবাদিক রিপন সহ উচালিয়াপাড়ার যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন সার্বক্ষণিকভাবেই এই দুর্গাপূজা উৎসবের খোঁজ খবর রাখছেন। কারণ রাখার একটা উদ্দেশ্য আছে। মূল কথা ছিল দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের সবাই নির্বিঘ্নে কাজ করবে, কিন্তু একটি কুচক্র মহল ধর্মের বিভাজনে দেশকে বিভক্ত করতে চেয়েছিল এবং এখনো সেই চক্রটি তৎপর। তারা সারা দেশে আমাদের ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের যে উপাসনালয়গুলোতে হামলা করে গোপনে রাতের আধারে। এই জন্য নিরাপত্তার জন্য সার্বিকভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। আজকে পর্যন্ত সারা দেশে এরকম কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। কারণ আমাদের দলের নেতাকর্মীরা সারা দেশেই ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায় বা সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে, খোঁজখবর নিচ্ছে। এই জন্য আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমি যেহেতু এলাকার সন্তান, আমার দায় আছে আমার মাসি পিসিরা, আমার বোনেরা, আমার দিদিরা যাতে নির্বিঘ্নে এই দুর্গাপূজা উৎসব সহ সকল ধর্মীয় উৎসব পালন করতে পারে, দায় হিসেবে আমি এলাকায় এসেছি, এলাকায় কাজ করছি। আজকে
উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গা উৎসবে কথা বলছি, দেখছি, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আমরা নিরাপদেই নির্বিঘ্নে আমাদের ধর্মীয় উৎসব পালন করছি। জনতা টিভি, জনগণের আয়না।